চ্যানেল ইজ ব্লগ। তো আমি সায়নী আর সাথে আছে আকাশ। তো আমরা কিন্তু জনাইতে আছি, তোমরা জানো। আর আগের ভিডিওটা কিন্তু আমি কিন্তু শেয়ার করেছি, আমি জনাইতে আছি। ইভেন জনাইয়ের কালীবাবুর বাড়িটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তো এখন আমি জনাইতে একটা মন্দিরের সামনে এসেছি, এটাকে বলা হয় 12 মন্দির। তো এটা কিন্তু আমার এপিসোড 2, আর এপিসোড 1টা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। আমি কিন্তু আগের দিনই ওটা আপলোড করে দিয়েছি, ওটা কিন্তু তোমরা দেখে নিও, না দেখলে খুব বড় মিস করবে। তো জনাইতে এখন আমরা আছি, এসে এখন আমরা এই 12 মন্দিরে এসেছি। তো এখান থেকে আরও বেশ কিছু জায়গায় যাব, আর এখানে অনেকগুলো রাজবাড়ি আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা কিন্তু মিস করবে না, এভাবেই পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। আর এখন আমি মন্দিরটা ঘুরবো, জাস্ট অসাধারণ। এখানে 12টা মন্দির রয়েছে, জাস্ট অসাধারণ লুক। আর তোমরা একদিনের জন্য জনাইতে আসতে পারো, এখানে অনেক কিছু দেখার আছে, এটুকু বলতে পারি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এভাবেই আমার সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর তো ফ্রেন্ডস, এখন আমরা এসেছি জনাইয়ের দ্বাদশ শিব মন্দির, যেটি জনাইয়ের খুব জনপ্রিয় মন্দির। এই দ্বাদশ শিব মন্দির মিত্র জমিদার বাড়ির মন্দির। মিত্র জমিদার বাড়ির বংশধর শ্রী ভবানীচরণ মিত্র 1780 সালে এই দ্বাদশ শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান। এই মন্দিরগুলির পরেই তোমরা একটি শ্মশান দেখতে পাবে, যে শ্মশানে এখন এই জনাই গ্রামবাসীরা তাদের নিজেদের কাজে ব্যবহার করে। তবে একটা সময় শোনা যায় ওই শ্মশানটি শুধুমাত্র চৌধুরী বাড়ি। তো গাইজ, তোমাদের সাথে আমি 12 মন্দিরটা শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছ এতগুলো মন্দির, প্রত্যেকটাই কিন্তু পুজো হয়, আর বেশ ঐতিহাসিক ব্যাপার স্যাপার এর সাথে জড়িয়ে আছে, বহু পুরনো এই মন্দির। তো আমি এখানকার মানুষজনের কাছ থেকে মানে জানতে পারলাম এই মন্দিরগুলো নাকি প্রায় 300-350 বছরের পুরনো। তো বেশ ভালো লাগলো এই জায়গাটায় এসে। আর আমরা তো একটা টোটো রিজার্ভ করে অলরেডি এসে গেছি। তো আমার সাথে আর একটা ব্লগারও এসছে, তো সেই দাদাভাইয়ের সাথে আমাদের স্টেশনে আলাপ হলো হুট করে। A few moments later. তো গাইজ, আমরা এখন এসছি বক্সার মিত্র বাড়িতে। তো এটাও কিন্তু জনাইয়ের মধ্যে এটা পড়ে। তো দেখো কত সুন্দর একটা, মানে চারিদিকে সেই পুরনো পুরনো সাবেকি আমলের জিনিসপত্র এখানে লুকিয়ে আছে। তো বেশ ভালো লাগছে। তো এই বাড়িতে দুর্গা দালান আছে, সব কিছুই আছে। তো এখন বাড়িটার ভেতরে যাব। যেমন আগের ব্লগে কালীবাবুর বাড়িতে গেছিলাম, তো ওটাতে আমি ভেতরে ঢুকতে পারিনি, ওটাতে অ্যালাউ নেই। তো এই বাড়িগুলো আবার ওপেন আছে, এগুলো ভেতরে গিয়ে ব্লগ করা যায়, গিয়ে ঘোরা যায়। তো চলো আমরা এখন ভেতরের দিকে যাব আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা এভাবেই আমার সাথে। তো জনাইয়ের বক্সার মিত্র বাড়ি ও এই বাড়ির তৈরি মন্দির পুরনো ঐতিহ্যকে কিন্তু বহন করে। আগে তোমাদেরকে যে দ্বাদশ শিব মন্দির দেখালাম, সেই মন্দির কিন্তু এই বাড়িরই তৈরি। বলা যায় এই বাড়ির দুর্গাপুজো জনাইয়ের সব থেকে প্রাচীন দুর্গাপুজো। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি, বাড়ির মধ্যেই একটা বড় দুর্গা দালান রয়েছে। এখানে কিন্তু প্রতি বছর নিয়ম রীতি মেনে দুর্গাপুজো করা হয়। এখানকার দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন জমিদার পরশুরাম মিত্র। তোমাদের কেমন লাগছে আজও কিন্তু এখানে আমাকে কিন্তু প্রচুর অবশ্যই জানিও। তো দেখো এখানকার প্রত্যেকটা লোকেশন খুব সুন্দর, খুব সুন্দর। আর এইটা হচ্ছে সেই ঠাকুর দালান যেটার কথা তোমাদের বলেছিলাম, আর ঢোকার আগেই বললাম যে এইটাই হলো সেই ঠাকুর দালান। তো এই ঠাকুর দালানে দেখো এখানে কিন্তু কাঠামো অলরেডি তৈরি হচ্ছে, কারণ সামনেই দুর্গাপুজো। তো দুর্গাপূজার বেশি দিন নেই, তো তার জন্য এখানে কাঠামো অলরেডি তৈরি হচ্ছে। এই বাড়িগুলোতে কিন্তু প্রচুর বইয়ের শুটিং হয়েছে, তো এখনও হয়। তো এরপরে আমাদের নেক্সট কোথায় যাই সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে বাড়ির সামনে একটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটা মন্দির করা রয়েছে। তো এটা এখানকার লোকজনের থেকে শুনলাম যে এটি নাকি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তো এখানকার
মানুষজনের থেকে জানতে পারলাম যে শোনা যায় একবার তীর্থ ভ্রমণের সময় সরস্বতী নদী দিয়ে যাওয়ার সময় রানী রাসমণি নজর কাড়ে এই বাড়ির। তো গাইস তোমাদেরকে এই দেখো পেছন দিকেই সেই মন্দিরটার কথা বলছিলাম, ওটাই সেই মন্দির। তো এই মিত্র বাড়ি আর একটা বাড়ি আছে সাইডের দিকে। তো এখন আমরা সেই বাড়িটার মধ্যে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভেতরটা কেমন, দেখা যাক কেমন। তো জাস্ট অসাধারণ লাগছে পুরোটাই, দেখো পুরোটাই জাস্ট অসাধারণ দেখতে লাগছে। মিত্র বাড়ি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই সেটা জানিও। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা যে দাদার বাইক মানে টোটোয় করে এসছি সেই দাদার সাথে তোমাদেরকে একটু কথা বলবো, কারণ এই দাদা এই জায়গা সম্বন্ধে কি বেশ কিছু তথ্য জানে আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই হলো সেই দাদা, এই দাদা টোটো করেই এসছি আর দাদা স্টেশন থেকে টোটো করে আসতে গেলে কি কি গাইড আছে সেগুলো সব বলে দেবে। তো তোমরা শোনো সেগুলো। তো বল। নমস্কার, আমার নাম সঞ্জয় মণ্ডল। এই বাড়িতে আসতে গেলে আমাদের জনাই স্টেশন থেকে টোটো করে আসতে হবে, অটো বা হাঁটলে অনেকক্ষণই লাগবে। তো যেরকমভাবে আপনার সুবিধা সেইভাবে আসবেন। এবং আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি মিত্র বাড়ি, সতীশচন্দ্র মিত্র। এই বাড়িতে আপনার তিলোত্তমা বইয়ের শুটিং হয়েছিল। যে বাড়িটা আমার পেছনে যা দেখতে পাচ্ছেন খুবই পুরনো বাড়ি এবং এখানে অনেক কিছু দেখার আছে। বাল মন্দির আছে, তারপর আপনার যে মন্দিরটা আমাদের এই মন্দিরটা দেখে যে অনুকরণের মাধ্যমে দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল সেই মন্দিরটা আপনারা আগে হয়তো দেখেছেন বা দেখিয়েছে দাদারা। খুবই ভালো লাগবে, তাতে করে আপনারা আসতে পারেন। খুবই ভালো জায়গা, একদিনে আসলে খুব ভালো লাগবে। আর টোটো ভাড়াটা একটু দাদা বলে দাও কাইন্ডলি। টোটো ভাড়া পুজোর সময় আসলে খুবই ভালো হয়, এমনি সময় আসলে একা দোকা একটু কেমন, মানে স্টেশন থেকেই টোটো পাওয়া যাবে, স্টেশন থেকে টোটো পাওয়া যাবে এবং টোটোওয়ালা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। প্রায় সব টোটোওয়ালাই জানে, দু একজন ব্যতিক্রম ছাড়া সবাই জানে। তো দাদার হ্যাঁ দাদার ফোন নাম্বারটা, তো গাইস দাদার ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখানে আসলে তো দাদার সাথে কন্ট্যাক্ট করেই নিতে পারবে, দাদা টোটো করে পুরোটা ঘুরে দেখাবে আমাদেরকে যেমন ঘুরে দেখাচ্ছে। তো চলো, অনেক ধন্যবাদ। A few moments later. তো গাইজ আমরা মিত্র বাড়ি থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি টোটো করে। তো টোটো করে এসে আমরা এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব ফেমাস একজন মানুষের বাড়ি। তো এটা হলো কালীপ্রসন্ন সিংহের বাড়ি, যিনি মহাভারতকে বাংলায় অনুবাদ করেছিলেন। তো ওনার বাড়ি হচ্ছে এইটা। তো সবাই ওনাকে চেনো আর আমি তো মানে ভীষণ এক্সাইটেড ছিলাম এই বাড়িটা মেনলি এখানে আসবো বলে। তো অলরেডি এসে পৌঁছালাম। তো এখন কিছু সিনেমেটিক শট দিয়ে তোমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো, তো তোমরা দেখো। গাইস আমরা অলরেডি বাড়িটার ভেতরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এই যে এইটা হলো সেই দুর্গা দালান যেখানে পুজো হয়। আর এই বাড়িটা তো অনেক ফেমাস। তো কালীপ্রসন্ন সিংহের নাম তো তোমরা সবাই জানো, সবাই শুনেছো, আমার বেশি কিছু বলার নেই ওনার সম্পর্কে। তো দেখো চারিপাশটা, তো এখানে কিন্তু এখনও ওনার বংশধররা থাকে। একটু আগেই কথা হচ্ছিল ওনাদের বংশধর মানে যারা আর কি এখানে থাকে তাদের সাথে। তো যেহেতু ভিডিও করাটা মানে ঠিক হবে না বলেই আমি করিনি। তো তোমাদেরকে এমনি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর দুর্গা দালান। তো এখানে কিন্তু দুর্গা পুজোর সময় খুব জমজমাট একটা ব্যাপার থাকেই, বেশ ভালো। মানে জনাইতে মোটামুটি তোমরা আসলে যে কটা রাজবাড়ি এখানে আছে না, মোটামুটি তোমরা এখানে এসে মানে দুর্গা পুজোর সময় বেশ ভালো টাইম কাটাতে পারবে, কারণ প্রত্যেকটা বাড়িতে কিন্তু দুর্গা দালান রয়েছে, স্পেশাল করে পুজো হয় প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা করে। তো বেশ ভালো এখানকার লোকেশন। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো ফ্রেন্ডস, এখন আমরা এসেছি জনাইয়ের বিখ্যাত জমিদার বাড়ি সিংহবাড়িতে।
এমনকি আমরা সিংহবাড়ির ভেতরেও প্রবেশ করেছি। তো এই বাড়ি সম্বন্ধে তোমাদেরকে বলে রাখি, বিখ্যাত জমিদার বাড়ি ছিল এই সিংহবাড়ি জনাইতে। এটি বিখ্যাত লেখক কালীপ্রসন্ন সিংহের বাড়ি ছিল, যিনি প্রথম মহাভারতকে বাংলায় অনুবাদ করেছিলেন। এই বাড়িতে বসবাস করা কিছু মানুষজনের থেকে জানতে পারলাম যে কয়েক পুরুষ ধরে এখানে দুর্গাপুজো হয়। তা আনুমানিক কত বছর কারোর তেমনভাবে জানা নেই। এই বাড়ির পুজো সম্বন্ধে কিংবা এই বাড়ি সম্বন্ধে জানতে গেলে কালীপ্রসন্ন সিংহের লেখা বইগুলি অবশ্যই পড়তে হবে। এই বাড়ির বেশিরভাগ লোকজন কলকাতায় থাকে, সুতরাং বলা যায় এই বাড়িটি কালীপ্রসন্ন সিংহের আদি বাড়ি। তো গাইজ আমরা ওই বাড়ি থেকে সিংহবাড়ি থেকে অলরেডি ওখান থেকে চলে এসেছি। চলে এসে টোটো করে একটু এগিয়েই কিন্তু আবার একটা বাড়ির সামনে চলে এসেছি। এটা কিন্তু বক্সার চৌধুরী বাড়ি। তো খুব সুন্দর এই বাড়িটা। আর এই বাড়িটাতেও ঢোকার অনুমতি নেই, খুব দুঃখজনক। কারণ এখানে না একমাত্র দুর্গাপুজোর সময় আসলেই বাড়িগুলো ওপেন থাকে, আর অন্য সময় বাড়িগুলো বন্ধ থাকে। তো আমি যেহেতু দুর্গাপুজোর সময় আসিনি, তো তার জন্য বাড়ি তো বন্ধ থাকবে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। তো বাড়ির সামনে এত সুন্দর একটা পরিবেশ আছে। আর এইটা কিন্তু একটা পুরনো, অনেক পুরনো, এই স্কুলটা অনেক পুরনো। আর দেখো চারিপাশের পরিবেশটা জাস্ট অসাধারণ। বাড়ির সামনে একটা এরকম বাঁধানো, পাড় বাঁধানো এরকম একটা সুন্দর মানে কী বলবো পুকুর আছে। তো বেশ দারুণ পরিবেশ। তো বাড়িটার কিছু সিনেমেটিক শট দিয়ে এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমাকে জানিও যে তোমাদের এই জনাইয়ের প্রত্যেকটা বাড়ির ব্লগ, পুরো জনাইয়ের ট্যুর তোমাদের কেমন লাগছে। তো চলো। এই বাড়িতে প্রধানত দুটি আকর্ষণের জন্য মানুষ ভিড় করে থাকে। এক হলো এই বাড়ির দুর্গাপুজো, আর দুই হলো এই বাড়ির রাধা গোবিন্দের মন্দির। প্রায় 275 বছরের পুরনো এই বাড়ির দুর্গাপুজো। জনাইয়ের এক বিশেষ আকর্ষণ হলো চৌধুরী বাড়ির দুর্গাপুজো। এখানকার দুর্গাপুজোর সময় দুর্গা প্রতিমা চতুর্ভুজা ও সিংহের রং সাদা। এই আকর্ষণের জন্য বহু দূর দূর থেকে দুর্গাপুজোর সময় সবাই ভিড় করে জনাইয়ের চৌধুরী বাড়িতে। এই বাড়ির জমিদার রূপনারায়ণ চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে এই দুর্গাপুজো চালু করেছিলেন। দেখতেই পাচ্ছ এটা একটা দোলতলা, এটাকে বলা হয়। তো এখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি আছে, এটা রাধাকৃষ্ণের। আর এখানে হোলিতে অনেক বড় করে হোলি উৎসব পালন করা হয়। তো এটা কিন্তু চৌধুরী বাড়িরই, আর অনেক বড় বাড়ি। তো এই বাড়িটা ফাঁকাই পড়ে থাকে, এখানে মানে তেমনভাবে কেউই থাকে না। কিছু মানুষজন আছে যারা এখানে থাকে, আর মানে ম্যাক্সিমাম মানুষ কেউই এখানে থাকে না, পুরো বাড়ি খাঁকা করছে। তো পুরো বাড়িটাই কিন্তু তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়েছি। আর গেট যেহেতু ওদিক দিয়ে বন্ধ বলে এইদিকে কিছু সিনেমেটিক শট দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো কত সুন্দর, জাস্ট অসাধারণ। তো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। তো এখন আমরা এসেছি এই চৌধুরী বাড়ির রাধা গোবিন্দের মন্দিরে। এই মন্দিরটি এই চৌধুরী বাড়ির ঠিক পেছন দিকে অবস্থিত। দোল পূর্ণিমার দিন রাধা গোবিন্দকে নিয়ে যাওয়া হয় দোলমঞ্চে। বহু লোক আসে আর পুরো মাঠ জুড়ে মেলা বসে।
গাইজ এখন আমরা আছি জনাইয়ের একটা খুব পুরনো জাগ্রত মন্দির, তো এটাকে বলা হয় বদ্যিমাতলা। তো এই মন্দিরটা কিন্তু এখানে খুব ফেমাস আর খুব জাগ্রত, বহু মানুষ এখানে আসে পুজো দিতে। তো তোমাদেরকে কিন্তু আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। এখানে তোমরা আসতে পারো জনাইতে, যখন তোমরা আসবে ঘুরতে তখন তোমরা এখানে এসো, এই জায়গাটা মিস করো না। এখানে একটা শান্তি শান্তি ব্যাপার আছে, কারণ পুরো জায়গাটা দেখো কত সুন্দর গাছগাছলায় ভর্তি আর জাস্ট অসাধারণ পরিবেশ। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আমি কিছু সিনেমেটিক দিয়ে তোমাদেরকে পুরো মন্দিরটা এখন দিয়ে দেখাবো। আমরা চলে এলাম, বাড়ি ফেরার পথেই পড়ল জনাইয়ের বাক্সার বদ্যিমাতা মন্দিরে। তো জনাইতে আমরা ঘুরতে এসেছি আর বদ্যিমাতা মন্দিরে আসবো না সেটা তো হতেই পারে না, তাই না? কারণ এই বদ্যিমাতা মন্দিরটি বহু পুরনো মন্দির, বর্তমানে নতুন করে সংস্কার করা হয়েছে। জনাই গ্রামবাসীদের কাছে এই বদ্যিমাতা মন্দিরটি অনেক জাগ্রত মন্দির, অনেক পুণ্যার্থী এখানে আসে পুজো দিতে। প্রতি বছর চৈত্র মাসে এই বদ্যিমাতা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের দিন খুব বড় করে এখানে পুজো এসেছি আর জনাইতে, আর আমাদের সাথে একজন ব্লগারও এসেছে। তো দাদার সাথে আমাদের দেখা হয়েছে, স্টেশনে দেখা হয়েছে। তো আজকে আমরা তিনজন একসাথে চলে এসেছি এখানে মানে ঘুরতে। তো এই হলো সেই দাদা, এই যে হ্যালো ফ্রেন্ডস। তো খুব ভালো লাগলো এই দাদা দিদির সাথে ঘুরে, মানে আজকে সারা দিনটা যে এত সুন্দরভাবে কেটে গেল সেটা বোঝাই গেল না। এনাদের সাথে থেকে খুবই ভালো লাগলো। তো একটা নতুন আর কি দুজনকে পেয়ে গেলাম। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ দীপ, তোমরা একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর দেখো, তোমাদেরও ভালো লাগলে। আর দাদা দিদির চ্যানেল তো তোমরা দেখছোই। তো ফ্রেন্ডস আজকে তিনজনে আসলাম জনাইতে ঘুরতে। তো বেশ ভালো একটা কিন্তু মানে এক্সপেরিমেন্ট হলো আমার, বেশ দারুণ এই জায়গাটা। তো তোমাদেরকে আমি বলবো তোমরা যারা যারা এখানে আসবে ঘুরতে, তোমরা এমনি টাইম কিন্তু এসো না, তোমরা এখানে পুজোর সময় ঘুরতে এসো। পুজোর সময় আসলে তোমরা প্রত্যেকটা জমিদার বাড়ি কিন্তু খোলা পাবে। এমনি সময় আসলে আমি যেমন এসে বাইরে থেকে ভিডিও করে চলে যাচ্ছি, তোমাদেরও কিন্তু ওরকম করতে হবে, বাইরে থেকে দেখে যেতে হবে। কারণ এই বাড়িগুলো পুজোর সময় ছাড়া অন্য টাইম সেরকমভাবে অ্যালাউ নেই। তো তার জন্য আর কি আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কি করব বলো, দুঃখজনক। পুজোর সময় চেষ্টা করব এখানে আসার, এখানকার দুর্গা মন্দিরগুলো দুর্গা যে দালানগুলো আছে যেখানে পুজো হয় ওই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, কিভাবে পুজো হয় চেষ্টা করব। আমি কথা দিতে পারছি না, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি, যতটা পারা যায়। তো এখন আমরা বাড়ির দিকে। তোমাদের ব্লগটা কেমন লাগলো, জনাই এপিসোড 2 তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকে এখান থেকে এবার আমি বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে এখন সোজা বাড়ি, ট্রেন ধরবার সোজা বাড়ি। তো এখানে আর বেশিক্ষণ নয়, অনেকক্ষণ এখানে ঘুরলাম আর ঘুরে ঘুরে পুরো শেষ। আর রোদে আজকে এত পরিমাণে রোদ, পুরো আজকে নাজেহাল হয়ে গেছে শ্যুট করতে। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, অন্য কোথাও ঘুরতে গিয়ে কিংবা আমার বাড়িতে আবার নতুনভাবে আমি আসবো তোমাদের সাথে গল্প করতে। তো এভাবেই কিন্তু আমার সাথে থাকতে হবে আর আমার ব্লগগুলো এইভাবেই দেখতে হবে। তো চলো আজকের মতো টাটা।